সম্মানিত দর্শক, আমার অন্যান্য যে ভিডিওগুলো আপনারা দেখেন, হ্যাঁ, বলুন। সেই ভিডিওর তুলনায় আজকের যে ভিডিওটি, এটি যে কোনো কারণে আমার জন্য খুব স্পর্শকাতর। আসলেই। এবং যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই কথা বলা আমার জন্য, আমি যে অবস্থানে রয়েছে সেখান থেকে রীতিমতো জিহাদে কুল্লিয়া, উত্তম জিহাদ। হ্যাঁ, আমি নিজে ব্যবসা বাণিজ্য করি এবং যারা এই ব্যবসা বাণিজ্যের জগতে শীর্ষ পর্যায়ে আছেন, ট্রেড পলিটিক্সে এফবিসিএ সভাপতি হন, তারপর বিভিন্ন ট্রেড সংগঠনের সভাপতি হন, এদের অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে। তাদের কর্মকাণ্ড আমার পছন্দনীয় নয়, কিন্তু যেহেতু ব্যবসা বাণিজ্য করি তাদের সঙ্গে আমার দেখা হয়, সাক্ষাৎ হয় এবং বিভিন্ন পারিবারিক কিংবা সামাজিক অনুষ্ঠানে আচ্ছা, তাদের সঙ্গে মুখ দেখা দেখি করা ছাড়া সেই ৮০ দশক থেকে এখন পর্যন্ত আমার আসলে অন্য কোনো বিকল্প থাকে না। আচ্ছা। তো কাজেই তাদের বিরুদ্ধে কথা বলা যে কোনো কারণই হোক আমার জন্য বিব্রতকর, অবশ্যই। ঝুঁকিপূর্ণ নয়। এর কারণ হলো যে সবচেয়ে রাজনৈতিক যারা ক্ষমতাধর ব্যক্তিবর্গ, দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে কথা বলে আসছি। এটা নিয়ে আমার কখনো কোনো আতঙ্ক কাজ অতীতে করেনি, এখনো করে না। আল্লাহর কাছে সাহায্য চাই যেন আগামীতেও না করে। খুবই ভালো। যা বলছিলাম সেটা হলো, শেখ হাসিনাকে, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, যারা সর্বনাশ করেছেন, তাদের মধ্যে সবচেয়ে যে গোষ্ঠীটি হ্যাঁ, তার মন এবং মস্তিষ্কে রীতিমতো পছন্দ ধরিয়ে দিয়েছেন, তাকে এবং তার পরিবারকে দুর্নীতির যে নর্দমা, সেই নর্দমার মধ্যে ফেলেছেন এবং সেই নর্দমার মধ্যে পড়ার কারণে যিনি একসময় জননেত্রী রূপে নন্দিত ছিলেন, ইয়েস। বঙ্গবন্ধু কন্যা রূপে যিনি মাথার তাজ ছিলেন এবং দলীয় নেতাকর্মীদের নিকট যিনি বোন হিসেবে, আপা হিসেবে সম্মানিত ছিলেন, ইয়েস। সেই শেখ হাসিনা এদের কারণে দুর্নীতিবাজ হয়েছেন, খুনি হয়েছেন, স্বৈরাচারী হয়েছেন, হ্যাঁ, ফ্যাসিস্ট হয়েছেন, আরো কত কি। এবং সবার শেষে তিনি যেভাবে পালিয়ে গেছেন, এই পালানোর ফলে হাতে গোনা যে অলিগার শ্রেণী রয়েছে তাদের সংখ্যা কত হবে? বড় জোর ৫ থেকে ৬০০। আসলেই। আর এদের নেতা কত হবে? বড় জোর ৪০ থেকে ৫০। অর্থাৎ ৫০ জনের একটা টিম, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের একটা টিম, তাদের অধীন ৫০০ জনের মতো একটা সিন্ডিকেট। এরপর আরো শহর, বন্দর, গ্রামে, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ব্যবসায়ী কাম দুর্নীতিবাজ, কন্ট্রাক্টর, চাঁদাবাজ, এদের সংখ্যা ধরেন আরো লাখখানেক হবে। তো বাংলাদেশে যদি ৩৫% লোক আওয়ামী লীগ করেন, তাহলে কম করে হলে ধরুন ৬ কোটি লোক আওয়ামী লীগ করেন। তো ৬ কোটি লোকের মধ্যে এরকম দুর্নীতিবাজ, ব্যবসায়ী, চাঁদাবাজ, ধড়িবাজ লোকের সংখ্যা সাকল্যে ১ লাখ। আসলেই। এই ১ লাখ ঠিক লোকের বলেছেন স্যার। জন্য ৬ কোটি লোক আজ জাহান্নামের আগুনের মধ্যে পড়েছে। এবং এই যে ৬ কোটি মানুষের যে কান্না, সেই কান্না শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন, শেখ রেহানা যতদিন জীবিত থাকবেন, জয় যতদিন জীবিত থাকবেন, তাদের চারিদিকে জাহান্নামের আগুন রূপে, জাহান্নামের বাতাস রূপে, লু হাওয়া রূপে তাদেরকে তছনছ করে ছেড়ে দেবে। তাদের জীবন, খাওয়া দাওয়া, ঘুম সবকিছু হারাম করে দেবে। তো কথাটি শেখ ঠিক হাসিনা বলেছেন স্যার। পালিয়েছেন, শেখ রেহানা পালিয়েছেন, জয় আছেন দেশের বাইরে। আর তিনি যদি বাংলাদেশে থাকতেন তাকেও পালাতে হতো। এমনকি দলের মধ্যে যে সকল ভালো নেতা ছিলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই, তারা
দম্ভ করেছেন, অন্যায় করেছেন, আমি কারো নাম বলবো না, কিন্তু দুর্নীতির অভিযোগ নেই, তারাও এই সময় গা ঢাকা দিতে বাধ্য হয়েছেন। তো এই সকল কুকর্ম যাদের কারণে হয়েছে তারা সবাই শীর্ষস্থানীয় তথাকথিত ব্যবসায়ী। হ্যাঁ, হ্যাঁ, এদের অবশ্যই। ব্যাংক আছে, এদের বীমা আছে, এদের গার্মেন্টস আছে, শিল্প আছে, কলকারখানা আছে। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে গত 15 বছর ধরে দেশের বাইরে গেছেন এবং রাষ্ট্রযন্ত্রকে চিপে যত জনগণের অর্থ জোকের মতো খাওয়া যায় তারা সেটা খেয়েছেন। এবং এই গত 15 বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়, অফিস, আদালতে এ সকল দুর্বৃত্ত শ্রেণীর যারা ব্যবসায়ী তাদের আচরণ, চাল চলন, কথাবার্তা হ্যাঁ, সারা দেশের মানুষের কাছে এতটা বিরক্তিকর, এতটা ঘৃণার এবং এতটা আপত্তিকর, লোকজন যদি এখন তাদেরকে সুবিধাজনক স্থানে পায় তাহলে কি পরিমাণ যে ট্রিটমেন্ট দেওয়া হবে তার কিছু সেটা নমুনা কেউ কল্পনাও বিচারপতি করতে পারেনি। মানিকের যে পতন, সেই পতনের মধ্যে দেখতে পেয়েছেন। মানিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ার কারণে প্রাণে বেঁচে গিয়েছেন, নচেত লোকজন তাকে পাড়িয়ে মেরে তার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলতো। আসলেই। এইরকম ক্রোধ। তো মানিকের প্রতি যদি এই রাগ হয় তাহলে শেখ হাসিনাকে যারা দুর্নীতির সেই সাগরের মধ্যে ডুবিয়েছেন, চুবিয়েছেন, সেই সকল ব্যবসায়ীরা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। এবং অবাক করার ব্যাপার হলো এরা বিভিন্ন স্রোতে বিভিন্ন কথাবার্তা বলে তারা প্রধান সেনাপতি জেনারেল ওয়াকরুজ্জামানের সঙ্গে দেখা করেছেন, প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে দেখা করেছেন। কি কথা হয়েছে, কি বলেছেন, এটা কোনো বিষয় নয়। মানুষের ক্রোধ এমন পর্যায়ে যে মানুষ তাদেরকে ওই দুটো জায়গায় এবং ওই দুজন মানুষের সঙ্গে দেখে ক্রোধে রীতিমতো উন্মত্ত হয়ে পড়েছেন। আপনারা গিয়ে দেখেন যে সালমান এফ রহমানের অফিস, বাসভবন কিভাবে মানুষ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার ঠিক, করে দিয়েছে। ঠিক। জালেমদের নারায়ণগঞ্জ জালেমদের সবকিছুই এরকম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, এমনটি হবে বাংলাদেশে। ধন্যবাদ সকলে। জালেম যারা করবে তারা এরকম ভুগবে। ধন্যবাদ সকলকে।